একজন লোক প্রায় প্রতিদিন তার স্ত্রীকে সাথে নিয়ে বাজারের এক বৃদ্ধা ফল বিক্রেতার কাছ থেকে আপেল কিনে নিয়ে যেতেন। লোকটি আপেল ক্রয় করার পর সব সময় সেই ফল বিক্রেতা বৃদ্ধাকে খুবই কমন একটা কথা বলতেন। আপেলের মূল্য পরিশোধ করার পর লোকটি প্রতিদিন একটা আপেল বের করে বলতেন, আপনার আপেলগুলো খুবই পানসে, একদম মিষ্টি না, খেতে মোটেই ভালো লাগে না, এই নিন, একটা খেয়ে আপনি নিজেই দেখুন, তাহলে বুঝতে পারবেন আমার কথা ঠিক না ভুল। এই বলে নিজের কেনা আপেল থেকে একটা আপেল বৃদ্ধার দিকে এগিয়ে দেন। বিস্ময়কর বিষয় হল, আপেল নিয়ে তার অভিযোগ থাকলেও বাজারের অন্য কোনো ফল বিক্রেতার কাছ থেকে আপেল ক্রয় না করে নিয়মিতই বৃদ্ধার কাছ থেকেই আপেল ক্রয় করতেন লোকটি। বৃদ্ধা আপেলটা খেয়ে যেই বলবেন মিষ্টি তো ঠিকঠাক আছে, তখনই লোকটি চলে যান। লোকটির সাথে প্রতিদিনের ন্যায় তার স্ত্রীও সাথেই আছেন। হাঁটতে হাঁটতে স্ত্রী বললেন, তুমি প্রতিদিন মিথ্যা বলো কেন? আমি আপেলগুলো খেয়ে দেখেছি, বেশ ভালো এবং মিষ্টি। জানো না, মিথ্যে বলা মহাপাপ। লোকটি জবাব দিলেন, আসলে আপেলগুলো মিষ্টি আমিও সেটা জানি, কিন্তু তুমি কি বৃদ্ধার চেহারা খেয়াল করে দেখোনি? অনেক কষ্টে তিনি এই অল্প আয় দিয়ে খাবার জোগাড় করেন। আমি ইচ্ছে করেই প্রতিদিন মিথ্যে বলে নিজের ভাগের একটা করে আপেল তাকে দিয়ে দিই। এদিকে আপেল বিক্রি করা বৃদ্ধার পাশে বসে তরকারি বিক্রি করেন এক তরকারি বিক্রেতা। তিনি প্রতিদিন এই বিষয়টা লক্ষ্য করেন। আজ হঠাৎ বৃদ্ধাকে বললেন, আমি প্রতিদিন লক্ষ্য করি আপনি ওই লোকটাকে নির্দিষ্ট ওজনের চেয়ে একটু বেশি আপেল দেন। বৃদ্ধা হেসে জবাব দিলেন, আমি জানি তিনি প্রতিদিন আমাকে মিথ্যে বলে একটা আপেল দিয়ে চলে যান। তিনি মনে করেছেন আমি তা বুঝি না বা খেয়াল করিনি। তার প্রতি ভালোবাসা রেখে আমার ওজনের পাল্লাটাও আপনা আপনিই ঝুঁকে পড়ে। কিছু কিছু মায়া, মমতা, ভালোবাসা ব্যাখ্যা বা বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। এগুলো টাকার বিনিময়ে পরিমাপও করা যায় না, শুধু অনুভব করা যায়। বর্তমান সময়ের লোক দেখানো ভালোবাসার মাঝেও এমন অনেক মানুষ আছেন যারা নীরবে মানুষকে ভালোবেসে যান, শুধুমাত্র আত্মতুষ্টি কিংবা সৃষ্টিকর্তাকে খুশি করার আশায়। ফেসবুকে লাইক, কমেন্ট, শেয়ার পাওয়ার আশায় নয়। আড়ালে ভালোবেসে যাওয়া এমন মানুষগুলো, এমন ভালোবাসাগুলো বেঁচে থাকুক। তাদের জন্যই যাতে মানুষ হয়ে জন্ম নেওয়াটাকে আমরা গর্বের সাথে ব্যক্ত করতে পারি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফাপরবাজ পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাপরবাজ সাবস্ক্রাইব করতে পারেন।